তোমাদের মনে ছোট্ট একটা প্রশ্ন জাগার কথা, কেন জাগে না আমি জানি না। আমি বারবার চিৎকার করে বলছিলাম তোমার এখানের ভরটা ফ্যাক্টর না, সরি এই ভরটা ফ্যাক্টর না, মূল ফ্যাক্টর কে m2, মনে আছে? এখন যদি এমন হয় এটা 100 কেজি ভরের একটা বস্তু, এখানে 100 গ্রাম ভরের একটা বস্তু ঝুলাই দিছি, কথা বুঝেন নাই? এটার ভর কত? 100 কেজি, আর এখানে ঝুলাই দিছি কত? 100 গ্রাম। যদি এখানে কপি কল লাগাই দিই তাহলে এটা কি ডানে যাবে? কথা বলো, কথা বলো, ডানে যাবে? আন্দাজি মাথা নাড়াইতেছি। মূল কথা আসো, এটা 100 কেজি ভরের একটা বস্তু, এখানে 100 গ্রাম ভরের একটা বস্তু বেঁধে দিছি, এখন এটা কি ডানে যাবে কিনা? কপি কল সিস্টেম এটা ডানে যাবে? আমি চিত্রে যা লিখছি সেই অনুযায়ী যাবে, কারণ ঘর্ষণ নাই, কিন্তু ঘর্ষণের ইফেক্ট দেখাই নেই। ডানে যাবে না কেন? এখানে যখন বস্তুটা বেঁধে দিলা তখন এটার উপর ওজন কাজ করবে কি করবে না? করবে, তাহলে তো ডানে যাওয়ার কথা, কিন্তু বাস্তবে তো যায় না। কেন যায় না? কারণ বাস্তবে ঘর্ষণ আছে, কিন্তু এখানে কি ঘর্ষণের কোনো ইফেক্ট দেখাইছি? কিন্তু এই সিস্টেমে তাইলে 100 গ্রাম হোক, 5 গ্রাম হোক, 2 গ্রাম হোক, 1 গ্রাম হোক, টানে যাবে। কথা বুঝে আসে না? বাস্তবে যাবে, কারণ বাস্তবে তো ঘর্ষণ আছে। বুঝে আসে না? আসে না? যদি কি হয়, এরকম কোনো প্লেস নিতে পারো যেখানে ঘর্ষণ নাই, সেখানে যত বড় ইভেন এখানে ফু দিলেও সে ডানে যাবে, বল কাজ করলেই সে কি যাবে? ডানে যাবে। কিন্তু বাস্তবতা কি? ঘর্ষণ আছে না নাই? তার মানে কি এখন ডানে যাবে না। আচ্ছা, ঘর্ষণের ইফেক্ট তোমাদেরকে দেখাই নাই, তোমরা চাইলে আমি একটা চিত্রের মধ্যে যে কোনো একটা, যেহেতু সবচেয়ে বড় চিত্র এটাই, তাহলে এটার মধ্যে আমি ঘর্ষণের ইফেক্ট দেখাইতেছি। যে কোনো চিত্রের মধ্যে ঘর্ষণের ইফেক্ট থাকতে পারে, ঠিক আছে? একটা অঙ্কের মধ্যে, এরকম একটা অঙ্কের মধ্যে ঘর্ষণের ইফেক্ট দেওয়া আছে তোমাদের বইয়ের মধ্যে। বইয়ের মধ্যে বলতে আমরা একটা টেস্ট পেপারের অঙ্কের মধ্যে পেয়েছি। আমি জাস্ট তোমার সাথে একটু আলোচনা করি, তুমি বুঝতে পারবা। তাইলে দেখো এদিকে, এখানে কি দেওয়া আছে? এখানে বলা আছে ঘর্ষণ আছে, এটা মনে করো m3, এটা মনে করলা m1, এটা মনে করলা m1g, এটা কত? m2, এটা মনে করলা কত? m2g, মনে করলা m1 ইজ গ্রেটার দেন কত? m2। তাহলে পুরো ব্যবস্থা কোন দিকে যাবে? বাম পাশে যাবে। কোন পাশে যাবে? বাম পাশে যাবে। এখন কি লেখা আছে চিত্রের মধ্যে? লেখা আছে এখানে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে। কি দেওয়া আছে? ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, তার মানে ঘর্ষণ আছে। ঘর্ষণ। এখন আমার প্রশ্ন তোমার কাছে, ঘর্ষণ তো আছে ঠিক আছে, সেটা কি m1 এর জন্য আছে? বুঝ যে প্রশ্নের উত্তর দেন, সেটা কি m1 এর জন্য আছে, m2 এর জন্য আছে, না যেই বস্তু তলের মধ্যে আছে তার জন্য আছে? তার মানে এই ঘর্ষণটা কার উপর কাজ করবে? শুধু m3 এর উপর কাজ করবে। এখন প্রশ্ন হচ্ছে m3 এর উপর কোন দিকে কাজ করবে? বলেন বলেন, হইতেছে বলেন। m3 যেই দিকে যাবে তার বিপরীত দিকে কাজ করবে। এই পুরো ব্যবস্থাটা কি বামে যাবে না? তাহলে নিশ্চয়ই ঘর্ষণ ডানে কাজ করবে। কথা বুঝি না? বুঝি। যদি পুরো ব্যবস্থাটা ডানে যাইতো, ঘর্ষণ বামে কাজ করতো, রাইট? বুঝে আসে তো? আসে শিখেছিলাম। কিন্তু ঘর্ষণ কোন দিক কাজ করবে? গতির, বলেন না, গতি বিপরীত দিকে কাজ করবে। কিসের বিপরীতে? বুঝছেন? কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আছে? তাহলে আমি যদি এখন তোমাকে জিজ্ঞেস করি যে এইখানে যদি এখন তুমি সূত্র ফেলো যে সামেশন অফ f ইকুয়াল টু সামেশন অফ মা, মানে সামেশন অফ মা দিলে বুঝাবে m আর এর গুণফলের সামেশন। এটা কিন্তু m আর এর গুণফলের সামেশন না, m এর সামেশনের সাথে এই গুণফল। বুঝে আসে না? আসে না? তাহলে এখন প্রশ্ন আমার কাছে, তাহলে এখন বল কয়টা কাজ করতেছে? 3টা বল কাজ করতেছে। 1 নাম্বার কি m1g, 2 নাম্বার কি m2g, 3 নাম্বার কি fk। কে বড়? m1g বড়, কারণ বলেই তো নিছি আমি বামে গতিশীল। তাহলে কে বড়? m1g বড়। তাহলে m1g যে দিকে কাজ করে, m2g তার কোন দিকে? fk তার কোন দিকে? বিপরীত দিকে। ভর কয়টা? m3 ইনটু কত a। কথা বুঝে আসে না? বুঝছি না বুঝিনি? কথা কি ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে এই fk এর মানটা কত? তোমাদেরকে ঘর্ষণ গুণাঙ্ক শিখাইছিলাম, মনে আছে কিনা আমি জানি না। মিউ ইকুয়াল টু fk বাই mg, মনে আছে? তাহলে সেই ক্ষেত্রে fk এর মানটা কত বলো? u ইনটু কত বলো তো? m3 ইনটু কত? g। মান বসাই দেই। দেখো কি লিখতে পারি? m1g মাইনাস m2g মাইনাস মিউ m3 g ইকুয়াল টু কত? m1 প্লাস m2 প্লাস m3 ইনটু কত? a। m1 প্লাস m2 প্লাস m3 ইনটু কত বলো তো? a। কথা বুঝছেন না? বুঝেন?
কথা কি ক্লিয়ার? বুঝতে পেরেছি? কারো কোনো প্রবলেম? আমার কাকে লাগবে? ত্বরণকে লাগবে। তাহলে ত্বরণ কত বলো? তাহলে কত হয় বলো তো? m1 মাইনাস m2 মাইনাস মিউ ইনটু কত? m3 ইনটু কত? g বাই কত? m1 প্লাস m2 প্লাস m3। আন্ডারস্ট্যান্ড? কঠিন কিছু বুঝছি না, বুঝলে? তাহলে আগেরটার সাথে এটার পার্থক্য কি হইলো? ঘর্ষণ আছে দেখে এখানে এটা যুক্ত হয়েছে, ঘর্ষণ না থাকলে এটা যুক্ত হইতো। বুঝছেন না? বুঝলেন? কিছু না বললে কি ঘর্ষণ আছে? বাস্তবে তো ঘর্ষণ আছে, কিন্তু কিছু না বললে বুঝে নিতে হবে ঘর্ষণ নাই। কথা বুঝছেন না? বুঝলেন? হ্যাঁ থাকতে পারে, মানে আমাদের তো এই সিস্টেমেও ঘর্ষণ নাই। যখন এই চিত্রটা লিখছিলাম এখানে কি ঘর্ষণ আছে? বলি নাই তো, তাহলে ঘর্ষণ নিয়ে চিন্তা করবো কেন? তাহলে এইখানেও যদি কি হয় ঘর্ষণ থাকে, তখন কি হয়? গতি কোন দিক? ডান দিকে। তাহলে ঘর্ষণ কোন দিক কাজ করবে? এইদিকে ঘর্ষণ কাজ করবে। তখন এখানে কি লিখছিলাম? শুধু m2g, তখন কি হবে? m2g মাইনাস কত? fk ইকুয়াল টু সামেশন অফ m। বুঝে আসে না? আসে না? বুঝছি? সুন্দর করে উঠে